আজকে বাংলাদেশে বিকাল 3:30টায় বিপ্লব হতে যাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব, ঘোষণাপত্র লেখার দায়িত্ব। মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে, সেনা প্রধানের নির্দেশে সেটার ঘোষণাপত্র তৈরি হবে। আর এই তথাকথিত অতি বুদ্ধিমান, অতি চালাক সার্জিস এবং হাসনাতরা হা করে তাকিয়ে দেখবে। 2 দিন পরে যখন টনক নড়ে মেজর দেলোয়ারের কথা শুনে, আরে মেজর দেলোয়ারের কথাই তো ঠিক, আমরা তো এবারও হারালাম, তখন এসে আবার রাস্তায় দাঁড়িয়ে মরে দাঁড়িয়ে চিৎকার করবে, কেউ শুনবে না। এই যে জুলাই অগাস্টের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো, এখানে যদি আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সাইদ, শহীদ সাইদ, শহীদ মুগ্ধ এবং আরো এরকম 1500 বা তার চেয়ে বেশি যারা জীবন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জনগণের অধিকার আবার ফিরিয়ে আনতে। এবং কথাটা ওখান থেকেই টানতে হচ্ছে এই জন্য, বিকজ এই যে জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা কিন্তু গত 16 বছরের স্বৈরাচারের অত্যাচারে পুঞ্জীভূত যেই রাগ অথবা ক্ষোভ জনগণের মানুষের মধ্যে, সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যে কেউ তাদেরকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে, সাইদকে মনে করেন কি আপনি সাইদ কোনো ছাত্র নেতার বা ডক্টর ইউনূসের কারোর আদেশে গিয়ে সে বুক পেতে দিয়েছিল হাত তুলে গুলি খাওয়ার জন্য? চিন্তা করতে হবে। সাইদ মুগ্ধ যে পানি নিয়ে নিজে টিয়ার গ্যাসের চোখ জ্বলছিল, সেখানে সবাইকে কার পানি লাগবে পানি লাগবে এই বলে বলে সবাইকে সাহায্য করতে করতে নিজেই গুলি খেয়ে মারা গেল। আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা কোনো ছাত্র নেতার নির্দেশে সে এটা করেছে? করে নাই। স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এগিয়ে এসেছে। 5ই আগস্টের পরে হাসিনা যখন পালায়, তখনই কিন্তু আসিফ নজরুল, ভারতীয় এজেন্ট, কিন্তু এই নাহিদ, আসিফ এদেরকে ধোকা দিয়ে, এই ছাত্রদেরকে আলাদা করে, ছাত্র নেতাদেরকে আলাদা করে নিয়ে কিন্তু ধোকা দিয়ে পুরো বিপ্লবটাকে তার পকেটের মাঝখানে ভরে নিয়েছে। এবং বঙ্গভবনের চুপ্পুর কাছে নিয়ে কিন্তু এই চুপ্পুর অধীনে এবং এই গণ অভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরেও সংবিধানের অধীনে তারা চালাকি করে শপথ পাঠ করিয়ে বিপ্লবটাকে হাইজ্যাক করে নিয়েছে। বিপ্লব কিন্তু যেদিন শপথ পড়ে সেদিনই কিন্তু বিপ্লব শেষ। সার্জিস, তারপরে হাসনাত, তাদের কিন্তু খবরই নাই। কারণ আসিফ নজরুল এত বড় একটা চালাক মাল যে কি করে ফেললো। আর ছাত্ররা তো রক্ত গরম, কম বয়স, ওরা তো তারপর থেকে মানে সবাই মনে করছে যারা নিজেরা চ্যাম্পিয়ন, কিন্তু বিপ্লব যে অনেক আগে চুরি হয়ে গেছে তাদের কিন্তু খবর নাই। ওইদিকে হচ্ছে আসিফ নজরুল, আর এইদিকে সেনানিবাসে হচ্ছে জেনারেল ওয়াকার, সেনা প্রধান জেনারেল ওয়াকার। এই দুইজন মিলে, আর সাংবিধানিক শক্তি হচ্ছে চুপ্পু। তার মানে কি, এই যে ত্রিভুজের ক্ষমতা, এই ত্রিভুজের ক্ষমতা দিয়ে কিন্তু চলছে আজকের এই ভাঙ্গাচোরা বাংলাদেশ। তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন করেছি, এই দেশকে মুক্ত করেছি, আমরা সাংবিধানিক সরকার পরিচালনা দেখতে চাই না, আমরা এই সংবিধানকে বাতিল দেখতে চাই, সংবিধান নতুন করে লেখা হোক। এরকম করে স্পষ্ট সুন্দর ভাষায় তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ যেসব কাজ করেছে, অপরাধ করেছে এই গত 16 বছরে, এবং সর্বশেষ গণহত্যার মাধ্যমে, এবং বাংলাদেশে যেই ধরনের রাষ্ট্রীয় বড় বড় অপরাধ সংগঠিত করেছে, তার জন্য আওয়ামী লীগকে বৈধভাবেই তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে এবং এটাকে একটা ছাত্রলীগের মতো একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে। এখানে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক ঘোষণাটা আমি বা এইসব শব্দের অর্থ আমি বুঝতে পারিনি। সেকেন্ড থিং, যখন ছাত্র দেখলো তাদের কাছ থেকে বিপ্লব হারিয়ে গেছে, তাদের সচিবালয়ে ঢুকতে আহতর পরিবাররা তো কারোর সাথে দেখাই করতে পারে না। সচিবালয় বাদ দিলাম, প্রধান উপদেষ্টা বাদ দিলাম, তাদের যে তথাকথিত নেতা নাহিদ আর আসিফের সাথেই দেখা করতে পারে না, তাদের মনের কথা খুলে বলতে পারে না, অথচ তাদের কারণেই কিন্তু আজকে দেশটা স্বাধীন হয়েছে। দ্বিতীয়ত, ছাত্র নেতারা সার্জিস এবং হাসনাত দেখছে যে তাদেরও কোনো ক্ষমতা নাই, সমস্ত কথাবার্তা
আসিফ নজরুল বলছে, এবং সমস্ত কাজ হচ্ছে কিন্তু পিছনে আসিফ নজরুলের নির্দেশে। নাহিদ এবং আসিফের কথারও কিন্তু কোনো মূল্য নাই। নাহিদ কিন্তু আজকে থেকে 3 মাস আগে বলেছিল 1 সপ্তাহের মাঝখানে ডিজিটাল, এই সপ্তাহেই ডিজিটাল নিরাপত্তা আইন চলে যাবে, কিন্তু নাহিদের খবরই নাই। তো এইগুলা 29 তারিখে যখন দেখলো আসিফ, সার্জিস এবং হাসনাত, ওরা দেখলো বিপ্লব তো আসলেই হারিয়ে গেছে। মেজর দেলোয়ার এবং অন্যদের কথা তো শুনলাম না। এখন তো মেজর দেলোয়ার তো চ্যালেঞ্জ করেছিল 10ই সেপ্টেম্বর, ডাক দিয়ে দেখো কতগুলা ছাত্র জড়ো হয়। তো এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানিয়েছি গতকালকে, এটা শেষ চেষ্টা। এইবার যদি তোমরা কম্প্রোমাইজ করো, এইবার যদি বিপ্লবের শক্তিকে ফিরিয়ে না আনতে পারো, আর জীবনে ফেরত পাবা না, গণকবর হয়ে যাবে বিপ্লবের। কারণ ইতিমধ্যে বিপ্লব শেষ, এবার বিপ্লব কিন্তু আইসিইউতে আছে। বিপ্লব এই আইসিইউ থেকে ফেরত আনার, নর্মাল ক্যাবিনে ফেরত আনার কিন্তু এই শেষ সময়, শেষ সুযোগ। কিন্তু এখানে কি হচ্ছে, যখনই আমি 30 তারিখে প্রেস সচিব শফিকুল আলম, প্রথম আলোর কি বলে গোয়েন্দা, যখন সে ছাত্ররা যখন ডাক দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের, তখন শফিকুল আলম এসে বলল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, এটা একটা বেসরকারি পদক্ষেপ। যখনই সাথে সাথে আমি লাইভে গিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম যে কত বড় নির্লজ্জের কাজ, যে যাদের রক্তের উপর মারিয়ে এসে তারা সরকারে বসলো, তারাই এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে ছাত্রদের এবং এই বিপ্লবী ছাত্রদের কাছ থেকে। সাথে সাথেই এই ধান্দাবাজ আসিফ নজরুল করলো কি, সাথে সাথে কি করলাম, কি একটা বোকামির কাজ করে ফেললাম, আমাদের কাছে স্টেজ আবার হারিয়ে যাচ্ছে। সাথে সাথেই একটা ডাক দিয়ে বসলো কি, সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র সরকার তৈরি করবে। মাইন্ড মাই ওয়ার্ড, গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র। আমি তো ওইদিকে আরো জটিল করছি না। বাংলাদেশের মানুষ হচ্ছে খুব সহজ সরল, বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই সাধারণ মানুষ। মানুষই এমনি এত বেশি, গত এত বছর বা 14 এত বেশি ইংরেজি শব্দ, সাংবিধানিক শব্দ, কঠিন কঠিন রাজনৈতিক শব্দ ব্যবহার হয় যে বাংলাদেশের গরিব মানুষ যাদের পেটে খাবার যায় না, তারা এসব শব্দ কোত্থেকে বুঝবে। এই জন্য আমি একটু খুলে বুঝার, এত বছর ধরে, গত 5 বছর ধরে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, যে সাধারণ মানুষ যদি বুঝে তাহলে শিক্ষিতরা বুঝবে। সার্জিস, হাসনাত বলছে এক কথা, বা ছাত্র নেতারা বলছে এক কথা, বলছে বিপ্লবী কি বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যার মাঝখানে কন্টেন্টস আমি কিছু উপদেশ দিয়েছিলাম যদি কানে গিয়ে থাকে। তারপরে কিন্তু তারা বলছে কি, আসিফ নজরুলের ভাষা, সরকার এই ঘোষণাপত্র তৈরি করবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। মানে এখানে কিন্তু আবারও বিপ্লবটা চুরি করে নিয়ে গেল। ছাত্ররা করলো কি, আবার ভুলটা করলো কি, যদি এই সকালবেলা আপনার ভিডিও যদি লাইভ হয়ে থাকে, 2-4টা ছাত্র নেতার কানে যদি যায়, কারণ সার্জিস, হাসনাতরা নিজেদেরকে তখন চ্যাম্পিয়ন মনে করছে, সব বুঝে। মাইমেন সিং এর ভাষায় একটা কথা আছে, পোলার বুদ্ধি গলাতে, মানে পোলাপানের বুদ্ধি গলাতে থাকে। তো এই যে মনে করছে লাফাচ্ছে, রক্ত গরম, যা বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সামনে দিয়ে মশা যায় থাপ্পড় মারে, পিছন দিয়ে হাতি যায়, চোখেই পড়ে না, গায়েই লাগে না। সেই হাতিটা বারবার দেখানোর চেষ্টা করি, দেখো তোমাদের পিছন দিক দিয়ে হাতি যাচ্ছে, পাত্তাই দেয় না। কালকে সার্জিসকে আমি কয়েকবার ফোন করলাম, মেসেজ করলাম, সার্জিস সেটা দেখার সময় নাই। তাহলে ওদেরই ভোগান্তি হবে না, ওদের বিপ্লব হারাবে না তো কাদের বিপ্লব হারাবে? ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন সার্জিস একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস আরেক চালাকি মারলো, পশ্চিমা চালাকি মারলো, সাথে সাথে এই তাদের আতেল গুলাকে ডেকে বললো নাম দিয়ে দাও একটা তারুণ্যের উৎসব 2025, নাম দিয়ে একটা খামে সিল মেরে দিল। পুরো বিপ্লবটাই একেবারে অফিসিয়ালি স্বাক্ষর মেরে সিল মেরে নিয়ে নিল। আজকে বাংলাদেশে বিকাল 3:30টায় বিপ্লব হতে যাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আসিফ নজরুল নিয়ে নিল পুরা লেখার দায়িত্ব, ঘোষণাপত্র লেখার দায়িত্ব। মানে এখন পুরো ভারতীয় আওয়ামী এবং সেনাবাহিনীর নির্দেশে, সেনা প্রধানের নির্দেশে সেটার ঘোষণাপত্র তৈরি হবে। আর তথাকথিত অতি বুদ্ধিমান, অতি চালাক সার্জিস এবং হাসনাতরা হা করে তাকিয়ে দেখবে। 2 দিন পরে যখন টনক নড়ে মেজর দেলোয়ারের কথা শুনে, আরে মেজর দেলোয়ারের কথাই তো ঠিক, আমরা তো এবারও হারালাম, তখন এসে আবার রাস্তায় দাঁড়িয়ে মরে দাঁড়িয়ে চিৎকার করবে, কেউ শুনবে না। তৃতীয়ত করলো কি, নাম দিল, ছাত্ররা নাম দিল মার্চ ফর ইউনিটি।
আগে নাম দিয়েছিল জুলাই বিপ্লব ঘোষণাপত্র। এক রাত্রের মাঝখানে আসিফ নজরুল সরকারের সাথে আপোষ করে, আমি জানি না আন্ডার দি টেবিল কোনো লেনদেন হয়েছে কিনা জানি না, বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং ইন জেনারেল যেসব মানুষের যারা ক্ষমতায় যায়, যেই যায় কেন লঙ্কায় সেই হয় রাবণ, এই তো বাংলাদেশিদের চরিত্র। একটু একটু জায়গায় স্থান পেলে, একটু একটু স্পটলাইট পেলে, হাইলাইট পেলে পরে পকেট ভারী করতে থাকে, পেট মোটা হয়ে যায় আর অ্যাকাউন্ট ফুলতে থাকে। আমি জানি না, বা সময়ে কিন্তু বাংলাদেশিরা সবই জেনে যায়। তো চট করে আধা দিনের মাঝখানে নাম হয়ে গেল জুলাই বিপ্লব ঘোষণাপত্রে বদলে নাম হয়ে গেল মার্চ ফর ইউনিটি। আচ্ছা ঠিক আছে, নাম যাই হোক সেটা বড় কথা না, নাম দিয়ে বড় কথা না, কাম দিয়ে বড় কথা। সো কে কি বড় কথা বললো, কে কি করলো, সেইটার দিকে আমার মনোযোগ থাকবে না। এইবার ছাত্ররা যদি সরকারের আসিফ নজরুলের মিষ্টি কথায় এবং ওই আরেক বাটপার কি বলে ওই শফিকুল আলম, এদের বাটপারি মিষ্টি কথায় যদি, হ্যাঁ এদের বাটপারি মিষ্টি কথায় যদি ভুলে গিয়ে, যেটা আমি সেই আজকে থেকে এত বছর আগে মামুনুল হক সাহেবকে বলেছিলাম যে আপনারা লাখ লাখ লোক নিয়ে, হেফাজতের লোক নিয়ে আপনারা রাস্তায় নামছেন, আপনারা দয়া করে হাসিনার পতন না ঘটিয়ে বাসায় ফিরে যাবেন না, আপনাদেরকে যার যার ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আপনাদেরকে জেলে ভরবে, আপনাদের উপর অত্যাচার চলবে। আমার কথা শুনেন নাই মামুনুল হক। গত 5টা বছরে যতগুলা কথা বলেছি প্রতিটা কথা সত্যি হয়েছে। আপনি এই যে কথাগুলো বলছি, ছাত্ররা যদি না শুনে এই কথাগুলো সত্যি হবে। ছাত্ররা তাদেরকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হবে যদি ফাঁসির রশি যদি এড়িয়ে বাঁচতে চায়, ফাঁসির রশির থেকে। বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, কিন্তু তারা কথা শোনার সময় নাই। কে মেজর দেলোয়ার, আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গেছি। আরে বাবা, মেজর দেলোয়ার কিছু চায় না তোমাদের কাছ থেকে। আমাকে পায়ে ধরে উপদেষ্টা বানাতেও আমি, অনেকে তো চিৎকার করছে উপদেষ্টা হতে চায়, আমাকে অনুরোধ করলেও আমি উপদেষ্টা হওয়ার শখ নাই আমার। আলহামদুলিল্লাহ আমি যেখানে আছি, যেভাবে আছে ভালো আছি। আমি নতুন প্রজেক্ট জনগণকে আমি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আমি বুঝাতে চাই, যখনই কোনো সরকারের অংশ হব তখনই আমি পচে যাব, নষ্ট হয়ে যাব, তখনই আমি কথা বলতে পারবো না, তখন আমি প্রধান উপদেষ্টার সমালোচনা করতে পারবো না। আমি যদি বিএনপিতে যাই তাহলে আমি তারেক রহমানের সমালোচনা করতে পারবো না। আর অন্য দলের কথা বাদ দিলাম, কোন প্ল্যাটফর্মের অংশ হলেই আমার মুখ থেকে আর সত্যি কথা বেরোবে না। এই জন্য আমি কোনো ক্ষমতা চাই না।